জিলহজ মাসের 9, 10 এবং 11 তারিখ, 10, 11 এবং 12 তারিখ, এই যে নির্দিষ্ট 3টা দিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করার নামই হচ্ছে কোরবানি। এই কোরবানি কোথার থেকে এসেছে? মানব ইতিহাসের প্রথম কোরবানি কোথার থেকে এসেছে? এটা যখনই আমরা আলোচনা করতে যাই, কোরআনুল কারীমের সূরা মাইদার 27 নম্বর আয়াতে আমরা সে ব্যাখ্যা, বিশ্লেষণ এবং তাফসীর খুঁজে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেন, নবী আপনি জানিয়ে দেন, আপনি তেলাওয়াত করে শোনান, আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষদের কাছে এই বর্ণনা, এই ব্যাখ্যা বিশ্লেষণ বলেন। ওই সময়ের কথা যে সময় পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, আদি পিতা, তাদের দুইটা সন্তান যে সময় এই পৃথিবীর বুকে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উভয় সন্তানদেরকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। উভয় সন্তানদের কুরবানি করার নির্দেশ দিয়েছেন। উভয় সন্তান কুরবানি করলো, কিন্তু একজনের কুরবানি কবুল হলো না, আর একজনের কুরবানি আল্লাহ পাক কবুল করলেন। আর আপনি বিশ্ববাসীদেরকে বলে দেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকি পরহেজগার বান্দাদের কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা গেল কুরবানির ইতিহাস আদম আলাইহিস সালাম থেকে শুরু। এই কুরবানি পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে শুরু। এই কুরবানি হচ্ছে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের 2টা সন্তান দিয়েছিলেন। প্রথম সন্তান হচ্ছে কাবিল, দ্বিতীয় সন্তান হচ্ছে হাবিল। সে সময় সন্তান হতো জোড়ায় জোড়ায়, ছেলের সঙ্গে মেয়ে সন্তান হতো, এবং পরবর্তীতে আবার ছেলের সঙ্গে মেয়ে সন্তান। কাবিলের সঙ্গে যে সন্তান হয়েছে কন্যা সন্তান, সেই সন্তানটা অত্যন্ত সুন্দরী। আর হাবিলের সঙ্গে যে সন্তান কন্যা সন্তান হয়েছে সেটা দেখতে একটু খারাপ, কুৎসিত। আল্লাহ পাকের বিধান, বিয়ে আল্লাহ পাক পৃথিবীর বুকে মানব জাতি সৃষ্টি করবেন, পৃথিবীর বুকে মানব জাতি বৃদ্ধি করবেন। আল্লাহ পাক এই জন্য বৈধভাবে বিবাহর বন্ধনে আবদ্ধ করতে লাগলেন এবং হুকুম জারি করেছেন, প্রথম যার সঙ্গে যে কন্যা সন্তান হয়েছে সে তার সঙ্গে বিবাহ করতে পারবে না। দ্বিতীয় সন্তান হাবিলের সঙ্গে যে সন্তান হয়েছে সে তার বোনের সঙ্গেও বিবাহ করতে পারবে না। অর্থাৎ প্রথম কাবিলের সঙ্গে যে কন্যা সন্তান হয়েছে এটা হাবিলের সঙ্গে বিয়ে হবে, এবং হাবিলের সঙ্গে যে কন্যা সন্তান হয়েছে এটা কাবিলের সঙ্গে বিয়ে হবে। কিন্তু হাবিলের সঙ্গে যে কন্যা সন্তানটা হয়েছে এটা দেখতে খারাপ হওয়ার কারণে কাবিল সেটা বরদাস্ত করলো না, মেনে নিল না। এই জন্য সে বলল, আমি এটা করতে পারবো না। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য তাদেরকে যে কোরবানি করতে বলেছিলেন সেই কোরবানি করেছিলেন বটে। হাবিলের মনের ভিতরে এই ধারণা, এই তামান্না, এই আশা আকাঙ্ক্ষা ছিল, আমি তো কোরবানি করছি, কোরবান মানে ত্যাগ করা, কোরবান মানে আল্লাহর নৈকট্য অর্জন করা, আমার বিবাহ করার উদ্দেশ্য নয়, আমার মানুষ দেখানোর কোনো উদ্দেশ্য নয়, আমার কোরবানিটা আল্লাহর জন্য। আল্লাহ পাক যদি আমার প্রতি রহম করেন, আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হতে পারি, আল্লাহর জন্য যদি উৎসর্গ করতে পারি, আল্লাহ পাক আমার জীবনের চাওয়া পাওয়া সব কিছুই পূরণ করবেন। আর যদি চাওয়া পাওয়া পূরণও না করেন, আমি এই জীবনে যদি না পাই পরকালে তার প্রতিদান পাবো। এই উদ্দেশ্য, এই তামান্নাই আশা আকাঙ্ক্ষা করে হাবিল কুরবানি কবুল করার কারণে কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছিল। আর কাবিলের যেহেতু উদ্দেশ্য ছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, সুন্দরী মেয়ে নেওয়া, এই জন্য তার কুরবানি কবুল হয় নাই। আল্লাহ পাক এই অন্তরটা দেখেন, এখান থেকে বোঝা যায়
আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময়ে কুরবানি কবিল হওয়ার একটা প্রকাশ্য জিনিস তিনি করতেন। কোরবানি, যার কোরবানি কবুল হতো সেই কোরবানিটা জমিন থেকে আল্লাহ পাক আসমানে উঠায় নিতেন, ভস্মীভূত করে দিতেন। এই জন্য প্রকাশ্য দেখা গেল কাবিলের কোরবানি জমিনে পড়ে রইল, আর হাবিলের কোরবানি আল্লাহর দরবারে উঠে গেল। হাবিলের কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হলো একমাত্র এটাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তার অন্তরে ছিল আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর নৈকট্যের আশা। জোরে কান সুবহানাল্লাহ। এর থেকে বোঝা গেল যে একমাত্র উদ্দেশ্য কুরবানির নৈকট্য হাসিল করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার কারণে হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হলো না। সে বলল লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। এমনকি সেই কাজটাই সে করলো, সে ভুলে গেল। পৃথিবীর বুকে প্রথম রক্তপাত, প্রথম দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসী যে কাজটা করলো সে প্রথম হচ্ছে কাবিল। এর দ্বারা বোঝা গেল আল্লাহর আইন যারা অমান্য করে, আল্লাহর বিধিবিধান যারা লঙ্ঘন করে, তারা ফাসাদ সৃষ্টি করে, তারা রক্তপাত করে। আর আল্লাহর আইন যারা এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করে, তারা সমাজকে সুন্দর করে, তারা মানবতার কল্যাণে কাজ করে, তারা মানুষের কল্যাণে কাজ করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কাজ করে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বাইরে যত কাজ কর্ম, ত্যাগ তিতিক্ষা এবং মানবতার কল্যাণমূলক কাজ আছে, এটা একটাও আল্লাহর উদ্দেশ্য হতে পারে না। এর থেকে বোঝা যায় যে কাবিলের উদ্দেশ্য ছিল বটে, ওর উদ্দেশ্য পূরণ হলো না। আমাদের সমাজে যারা কাজ করে বুঝতে হবে, যাদের আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার নিয়ত নাই, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নিয়ত নাই, ওরা সমাজে হাজারো কাজ করলে পরে এই কাজের ভিতরে তারা প্রকৃতপক্ষে নিজের স্বার্থ, নিজের দল, নিজের ক্ষমতাকে ঊর্ধ্ব, নিজের চেয়ারকে বসবাস করার জন্য কাজ করে। ওই কাজের ভিতরে যদি আল্লাহর আইন, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা, পরকাল লাভের আশা যদি না থাকে, বুঝতে হবে ওই কাজের প্রকৃত কাজ হতে পারে না, ওটা কল্যাণমূলক কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেহেতু কাবিল এই কাজটা করল, পৃথিবীর ইতিহাসে যারাই সন্ত্রাসী আর দাঙ্গামা করবে তারাই হচ্ছে কুফরি। আল্লাহর আইনকে যারা অমান্য করবে তারা হচ্ছে কাবিলের দল, আর যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করবে তারা ন্যায়পরায়ণ, তারা হাবিলের দল, তারা সৎ পরায়ণ, তারা আল্লাহর দল। এর থেকে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের এই সন্তুষ্টিটা কবুল করেছেন, কাবিলের সন্তুষ্টি কবুল করেন নাই, যার কারণে কাবিল জাহান্নামে চলে গেল। এবং আল্লাহ পাকের হাবিব বলেছেন, পৃথিবীর বুকে যত সন্ত্রাসী আর দাঙ্গা হাঙ্গামা খুন খারাপি হবে, কিয়ামত পর্যন্ত এর একটা গুনাহ তার আমল নামায় যুক্ত হবে। আর যারা দুনিয়ার বুকে মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যারা হত্যা থেকে বাঁচিয়ে যাবে তাদেরকে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই এই মানুষদেরকে বাঁচানোর যে সওয়াব হাবিল পেয়েছে সেই সওয়াব তাদের আমল নামায় লিখে দেওয়া হবে। দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত, সমাজে বিশৃঙ্খলা থেকে মানুষ যদি সুন্দর সংস্কার করে, এটা হচ্ছে হাবিলের পক্ষের কাজ। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে আসুন, পৃথিবীর সকল নবী এবং উম্মতের জন্য কুরবানি ছিল, শুধু যে হাবিল এবং কাবিল নয়। আল্লাহ পাক বলেন, পৃথিবীর ইতিহাসে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ নবী এবং রাসূল আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি, প্রত্যেক নবী এবং উম্মতের জন্য কুরবানি ছিল। আমার কথা নয়, কোরআনুল কারীমের সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ, প্রত্যেক জাতি নবী রাসূলদের জন্য জামানায় এই কুরবানি ছিল। তারা কুরবানির পশু
তারাও জবাই করেছে, আল্লাহর জন্য কোরবানি করেছে, ত্যাগ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে, এক আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা কোরবানি করেছে। বিশ্বময় চিরন্তন স্বরূপ এই কোরবানি ধাপে ধাপে এই পর্যন্ত এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন, উম্মতি মুহাম্মাদির কুরবানির সূত্রপাত কোথা থেকে হয়েছে? উম্মতি মুহাম্মাদির কুরবানির সূত্রপাত আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে এই কোরবানি এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘদিন সন্তান হয় না, দীর্ঘদিন সন্তান হয় না, দীর্ঘ বছর সন্তান হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নয় 2 নয় 86 বছর পরে একটা সন্তান দান করেছেন। আল্লাহ পাক নামটাও লিখে দিয়েছেন, নাম রাখো ইসমাইল। কোন বর্ণনা আছে 86 বছর পরেও তার সন্তান হয়েছে। এর থেকে একটা শিক্ষা হচ্ছে, এই আল্লাহ পাক যাকে সন্তান দিতে চান শুধু যৌবনের কারণে নয়, আল্লাহ চাইলে বৃদ্ধা বয়সেও সন্তান দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চান, একটা কেন, দুইটা কেন, শত শত সন্তান আল্লাহ পাক মায়ের গর্ভ থেকে বাহির করতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বন্ধ অবস্থায় সন্তান দিতে পারেন। বয়স হয়ে গিয়েছে, আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ যদি চান, শেষ বয়সেও মা বোনেরা যারা চান আল্লাহর কাছে, মা বোনেরা অনেক সময় দেখা যায় যে আল্লাহর থেকে নিরাশ হয় না। আপনি আল্লাহর কাছে চান, কোনো পীরের দরবারে, মাজারে কিংবা মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছে, হাজরার কোলজুরে সন্তান এসেছে, নাম তার ইসমাইল। 86 বছর পরে সন্তান আল্লাহ পাক দিয়েছেন। 86 বছর পরে সন্তান হওয়ার পরে এই সন্তান যে সময় আস্তে আস্তে বড় হতে লাগলেন, পিতার কত পরীক্ষা আল্লাহ পাক করেছেন। শিশুকালে তাকে ওই মরুভূমির ময়দানে রেখে আসছিল, কাবার চত্বরে, ওই যে সাফা মারওয়ার নিকটবর্তী। সেই সময় কিন্তু কাবা ঘর ছিল না, কাবা ঘর ছিল কিন্তু কোনো নিদর্শন ছিল না, হালকা ঘর ভেঙ্গে চুরে শেষ হয়ে গিয়েছিল। পরবর্তীতে কিন্তু ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম এই ঘরটা নির্মাণ করেছেন। সে সময় কিন্তু কোনো মানুষজন ছিল না, নির্জন মরুভূমি ছিল ওখানে। এখন যেরকম হাজার হাজার মানুষ যায়, ওভাবে আস্তে আস্তে করে ওখানে নিশ্চিহ্ন হয়ে গেছিল। দীর্ঘদিন যাবৎ মানুষ যাতায়াত না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু সন্তানকে ওখানে রেখে আসতে বললেন। ওখানে তো জমজম কুমের পানির ব্যবস্থা করেছেন, আস্তে আস্তে মানুষজনের সমাগম করেছেন। দীর্ঘ বছর পরে 12 থেকে 13 বছর সন্তানের যে সময় বয়স হয়েছে, সন্তানের বয়স হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের একদিন রাত্রে স্বপ্ন দেখাচ্ছে, ইব্রাহিম আজকে তুমি তোমার স্বপ্নের ভিতরে আমি তোমাকে দেখাচ্ছি, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর জন্য উৎসর্গ করো। ইব্রাহিম আলাইহিস সালাম 10টি উট কুরবানি করলেন। দ্বিতীয় রাত্রে আবার তিনি স্বপ্ন দেখলেন, আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ তিনি 100টি উট আল্লাহর জন্য কুরবানি করলেন। তৃতীয় রাত্রে আবার তিনি একই স্বপ্ন দেখলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে বাকি রইল না, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় বস্তু যেটা বলেছেন, 86 বছর বয়সে যে সন্তান হয়েছে, আমার জীবনের থেকে দামি আমার প্রাণ প্রিয় সন্তানটা আল্লাহ পাক চাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিনের জন্য উৎসর্গ তিনি করবেন, সন্তানটা জবাই করবেন, সন্তানটা নিয়ে যাচ্ছেন। সম্মানিত ভাইরা আমার, সন্তান আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছেন কোরবানি করার জন্য। এই যে কোরবানির ইতিহাস স্বরূপ আল্লাহ পাক 23 নম্বর পারা সূরা সাফফাতের 101 থেকে 10 নম্বর আয়াত, সূরা সাফফাতের 101 থেকে 10 নম্বর পারা পর্যন্ত আল্লাহ পাক এই কথাগুলো কোরআনুল কারীমের সঙ্গে ভিতরে কোট করে দিয়েছেন এবং ইতিহাসের পাতায় মানব জাতির জন্য সেটা শিক্ষণীয় বিষয় করেছেন। আল্লাহ পাক বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একটা হালিম ধৈর্যশীল সন্তান দান করেছিলাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া স্বপ্ন দেখালাম। স্বপ্ন দেখার ভিতরে স্বপ্ন দেখার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানের কাছে তিনি জিজ্ঞেস করলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করছি, এতে তোমার মতামতটা কি? এতে তোমার মতামত কি? সন্তান বললেন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলের ভিতরে পেয়ে যাবেন। আপনি যেটা দেখেছেন এটা আপনার স্বপ্ন নয়, এটা আল্লাহ পাকের হুকুম। জোরে কোন সুবহানাল্লাহ। উভয় যে সময় আল্লাহ পাকের হুকুম মান্য করার জন্য দুইজনেই যে সময় রাজি হলেন, ফালাম্মা আসলামা আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক বলেন দুইজনে যে সময় আত্মসমর্পণ করলেন, আমি তাদের আত্মসমর্পণ দেখে বুঝতে পেরেছি নিশ্চয়ই তারা এটা খেলনা আর তামাশা করার জন্য যাচ্ছে না, সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আমি যে সময় দেখলাম পিতা এবং পুত্র উভয় মরুভূমির প্রান্তরে যাচ্ছে, নিশ্চয়ই নিখুঁত অন্তর থেকে আল্লাহকে ভালোবেসে সন্তানকে আল্লাহর রাহে দেবে। ঠিক সেই মুহূর্তে আমি কি করলাম? আল্লাহ পাক বলেন আমি ডাক দিলাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। আল্লাহর সন্তুষ্টি যতটুকু পাওয়ার দরকার 100তে 100 পেয়েছো, মাইনাস কোনো কিছু হয় নাই। আমি তোমার অন্তরটা দেখতে চেয়েছিলাম, আমি বড় নাকি তোমার সন্তানের কাছে তোমার কাছে বড়? তুমি সব কিছু ত্যাগ করতে পারো আমার জন্য, আমার বুঝতে আর বাকি রইল না। আমি তো তোমাকে পরীক্ষায় করে দিয়েছি আর পরীক্ষা ফেলেছি এই জন্য, তোমার সন্তানকে নিয়ে আসার জন্য নয়। আল্লাহ পাক বলেন আমি তার সন্তানের পরিবর্তে জান্নাতে একটা দুম্বা সেখানে দিয়ে দিলাম, দুম্বাটা জবাই হয়ে গেল। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। তখনও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না আমার সন্তান ওখানে আছে, তখনও জানতেন না যে এখানে দুম্বা আছে, সন্তানকে জবাই করেছে। সন্তানকে জবাই করার পরে তিনি দেখতে পেলেন সন্তান দাঁড়িয়ে আছে রক্ত প্রবাহিত দুম্বা থেকে। আল্লাহ পাক বলেন ও ইব্রাহিম তুমি কাজ সম্পন্ন করেছো, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি আমার প্রিয় বান্দাদেরকে এভাবে আমার নিকটবর্তী করি, জান্নাতের উচ্চ মাকামে আসন্নিত করি। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম এই কাজটা এখানে সম্পন্ন হয়েছে, তুমি জানো, আমি জানি, তোমার স্ত্রী জানে, গুটি কয়েকজন লোক জানে। এই গুটি কয়েকজন লোক এই ঘটনাটা জানবে না। বিশ্বময় দুনিয়া যতদিন থাকবে, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা কিয়ামত পর্যন্ত জারি করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। পৃথিবীর ইতিহাস সাক্ষী, সারা পৃথিবীর বুকে ইব্রাহিম আলাইহিস সালাম এর এই যে নজির, এই যে ইতিহাস, আজও পর্যন্ত সেখানে কুরবানি হয়েছিল ইসমাইল আলাইহিস সালাম। পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত যুগ যুগান্তর ধরে এই পৃথিবী যতদিন থাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের এই স্মরণ, এই ত্যাগ, এই তিতিক্ষা, এই যে কামনা বাসনা এবং যে বিশাল বিসর্জন আল্লাহর জন্য, এটা আল্লাহ পাক চিরন্তন সত্য হিসেবে ঘোষণা করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহ স্বয়ং সালাম দিয়েছেন। জয় কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি দিয়েছেন, কুরবানির ইতিহাস শুনলাম। এবার আসুন কুরবানির গুরুত্ব এবং ফজিলত, এটার গুরুত্ব কি, গুরুত্ব সম্পর্কে আমরা যে সূরা কাউসার পড়ি, সূরার ভিতরে পড়ি ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন নিশ্চয় নবী আমি কি কাউসার দিয়েছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং আপনার রবের জন্য আপনি কুরবানি করুন। এই নির্দেশ কার? আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ নির্দেশ দিলেন। এবার আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পাওয়ার পর নবী এবার আমাদের জন্য কি বলেছেন? নবীজি বলেছেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহা ফালা ইকরাবান্না মুসাল্লানা। আল্লাহর হাবিব বলেছেন যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করবে না, ওরা যেন সাজগোজ করে ঈদগাহের ময়দানে না যায়। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় ডাইরেক্ট রাসূলুল্লাহ নিষেধ করেছেন টাকা আছে, পয়সা আছে, সামর্থ্য আছে, অর্থ আছে,
কোনো অসুবিধা নাই। কুরবানির দিন কুরবানি না করে ঈদগাহে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। এর থেকে গুরুত্ব কতটা আপনারা হাদিস থেকে বুঝতে পেরেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন নাই। আমার ভাইয়েরা, নবীজি আমার বলেছেন ফজিলত কি? ফজিলত সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত চমৎকার একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহর জন্য কুরবানি করবে, কুরবানির দিনের রক্ত পশুর থেকে, কুরবানির থেকে উত্তম কোনো ইবাদত আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। ওই যে নির্দিষ্ট যে 3টি দিন কুরবানির, ওই 3টি দিনে আল্লাহর কাছে এমন কোনো ইবাদত নাই, দান নাই, সদকা নাই, নামাজ নাই, কোনো কিছু নাই যতটা আল্লাহর কাছে প্রিয় রক্ত প্রবাহিত করে কোরবানি করা। এসব থেকে ওগুলো তো প্রিয় বটে, কিন্তু ওই দিনে, ওই যে নির্দিষ্ট দিন, সামর্থ্য ব্যক্তির উপরে উত্তম কাজ হচ্ছে কোরবানি করা। সুবহানাল্লাহ। এমনকি আয়েশা বলেন, কিয়ামতের দিন মিজানের পাল্লায় এই যে এগুলো তো আল্লাহর কাছে পৌঁছায় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাত তাকওয়া মিনকুম। তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছায়, রক্ত মাংস কিয়ামতের দিন মিজানের পাল্লা আমলনামা পরিপূর্ণ করে দিয়ে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আছে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে, নবীজির কাছে জিজ্ঞেস করলেন, এই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানির কোনো ফজিলত আছে কি? নবীজি বললেন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা নিদর্শন, একটা সুন্নাত। এটা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর পক্ষ থেকে একটা বড় একটা হুকুম। এরপরে আবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির ফজিলত কি? নবীজি আমার বলেছেন, কুরবানির ফজিলত হচ্ছে সেটা, যে ব্যক্তি কুরবানি করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই কুরবানির ফজিলত স্বরূপ অবশ্যই তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কুরবানির অনেক ফজিলত এসেছে। এই কুরবানির উত্তম ফজিলত হচ্ছে এই, আল্লাহ পাকের হাবিব 2টা হাদিস বর্ণনা করেছেন। এক হচ্ছে মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিয়ে দেওয়া হবে, এবং যায়েদ বিন আরকাম থেকে বর্ণিত কুরবানির আরো একটা ফজিলত হচ্ছে এই, যে পশুটা কুরবানি করা হবে, ওই পশুর গায়ে যত লোমকূপ পশম থাকবে অত পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এবার আসুন, কুরবানি কবুলের শর্ত কি? কুরবানি কবুলের শর্ত কয়েকটি। প্রথম নাম্বার শর্ত হচ্ছে ইখলাস, সুন্দর নিয়ত, একনিষ্ঠতা। ইখলাসের সঙ্গে আল্লাহর জন্য আমার কুরবানিটা হবে, কার জন্য? আল্লাহর জন্য। একনিষ্ঠতা, আল্লাহর জন্য আমি কুরবানি করছি, বিশুদ্ধ নিয়ত, সব কিছুর ঊর্ধ্বে থাকবে, আমি কুরবানি করছি। এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। ইব্রাহিম আলাইহিস সালামের বড় একটা হুকুম তিনি পালন করেছেন। সেই কুরবানি 1000 বছর পরে আল্লাহ পাকের হুকুম, বিশুদ্ধ নিয়ত প্রথম হচ্ছে এই। এরপরে কুরবানি কবুলের 2 নম্বর শর্ত হচ্ছে এই, হালাল মাল দ্বারা কুরবানি করা। 3 নম্বর হচ্ছে এই, কুরবানির হুকুম যথাযথ, অর্থাৎ কুরবানির পশু আপনি কিভাবে ক্রয় করবেন, কিভাবে কিনবেন, এর কিভাবে গরুটা, আপনার পশুটা কেমন কিনলে হবে, এই যে হুকুম আহকাম মাসআলা আছে, এটা নিখুঁত হতে হবে। এটাই হচ্ছে অন্যতম হুকুম আহকাম, যথাযথ পালন করা। এবং কুরবানি যে ব্যক্তি করবেন, কুরবানির ওইখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করা। দোয়াটা যে শুধু হাত উঁচু করে করলেই আপনি, তা নয়। ওখানে আপনি কুরবানি করবেন, কুরবানি যে সময় রক্ত প্রবাহিত হবে, ওখানে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। ওই মুহূর্তে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, কুরবানির তাৎপর্য এবং এটার শিক্ষা কি? কুরবানির তাৎপর্য এবং শিক্ষা হচ্ছে বিশাল একটা ব্যাপার। দেখেন, কুরবানির কি তাৎপর্য, বিশ্বময়, চিরন্তন। শুধু কি তালতলা এই গ্রামে এই এলাকায় কি কুরবানি হয়, নাকি বিশ্বময় কুরবানি হয়? হাজার হাজার কুরবানি রক্তপাত হয়। সুবহানাল্লাহ। বিশাল একটা শিক্ষা, একত্ববাদ। কুরবানির প্রথম নাম্বার শিক্ষা হচ্ছে বিশ্ব একত্ববাদ সৃষ্টি করা। এই যে হাজার হাজার মানুষ কুরবানি দিচ্ছে, এটা বিশ্বময় এক আল্লাহর জন্য কুরবানি করছে। এটার দ্বারা প্রমাণিত হয় তাৎপর্য হচ্ছে এই, এক আল্লাহ পাক, তিনি যে আমাদের রব, এক আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত করা, বিশ্বময় চিরন্তন সত্য, এর বাইরে আর কোনো ইলাহ নাই, খোদা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তিনি আমাদের রব। সুবহানাল্লাহ। এটা বিশ্বময় একটা প্রমাণ হয় যে বিশ্বময় এমন কোনো ধর্মের এমন কোনো কাজ নাই যে এটা এমনভাবে পালন করা হয়। চিরন্তন তাওহীদ, বিশ্বময় এটা প্রতিষ্ঠিত হচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে কুরবানির তাৎপর্য শিক্ষা হচ্ছে আত্মত্যাগ করা, নিজেরটা বিলিয়ে দেওয়া। কুরবানি করতে গেলে কিছু টাকা পয়সা খাচ্ছে, আপনার ব্যয় করতে হয়, কিছু ত্যাগ করতে হয়। ত্যাগ করতে হয় কি হয় না?
ত্যাগ করতে হয়। এই কুরবানিটা হচ্ছে এই যে আমার কুরবানি, যেমন আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা ওয়া বিযালিকা উমিরতু আনা ওয়ালাল মুসলিমিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার হায়াত আল্লাহর জন্য, আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করি না এবং আমি হচ্ছে মুসলমানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, আমি মুসলমান। কুরবানির অন্যতম শিক্ষা হচ্ছে এই, তাৎপর্য হচ্ছে এই কুরবানি হচ্ছে একটা বিশাল তাকওয়া, আল্লাহর জন্য খোদাবিত অর্জন করা। কারণ এই কুরবানি যে করছিটা রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় আমার অন্তরের আল্লাহ পাকের যে হচ্ছে নৈকট্য হাসিল। আমি কি জন্য দিচ্ছি? আমি জান্নাত পাওয়ার আশায় দিচ্ছি, আমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় দিচ্ছি, আমি আল্লাহ পাকের হাবিবের কথা স্মরণ করছি, আমি ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করছি, স্মরণ করে আমি আল্লাহর হুকুম পালন করছি। সুবহানাল্লাহ। কুরবানির অন্যতম শিক্ষা হচ্ছে এই, অন্যতম আরেকটা শিক্ষা হচ্ছে এই অভাবী মানুষের মাঝে বিলিয়ে দেওয়া, অভাবীদের প্রতি সহমর্মিত হওয়া। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে নির্দেশ এসেছে সূরা হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। আল্লাহর নির্দিষ্ট দিনগুলো তোমরা কুরবানি করো এবং এই কুরবানির গোশত থেকে তোমরা নিজে খাও, অভাব ফকির অভাবগ্রস্ত মানুষদেরকে তোমরা বন্টন করে দাও। সুবহানাল্লাহ। দেখেন, অন্যান্য ইবাদত দান করলে সেই দান আল্লাহর জন্য হয়, ওর থেকে আসে না। কিন্তু কুরবানির একটা শিক্ষা হচ্ছে, কুরবানির জন্য আল্লাহ পাক একটা আপনার জন্য দিয়েছেন, আরেকটা হচ্ছে অভাবগ্রস্ত মানুষের জন্য দান করার কথা বলেছেন। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। তুমি খাও, অভাবগ্রস্ত মানুষদের মাঝে বন্টন করে দিয়ে দাও। কুরবানির অন্যতম হচ্ছে শিক্ষা এই যে বিশাল হচ্ছে একটা ত্যাগ করা, অন্যকে দিয়ে দেওয়া। নিজের কষ্টের টাকা, অর্জিত টাকা, নিজের টাকা পয়সা দিয়ে আমি কোরবানি করাই করলাম, এই কোরবানির গোশত আবার অন্য দিয়ে দিচ্ছি। আপনারাই বলেন, অন্য বছর কি এমনটা কি হয় যে আমি আমার যে কোরবানি হচ্ছে গরু একটা কিনলাম, অন্যকে বিলিয়ে দিলাম? অন্য বছর হয়? এই যে আল্লাহর হুকুম বলেই কিন্তু আমরা দেই, নইলে কিন্তু দেই না। এমন তো অনেক মানুষ আছে সারা বছর গরুর গোশত কিংবা অন্য গোশত খেতে পারে না, কুরবানির অপেক্ষায় থাকে। ধনী মানুষ যাদেরকে আল্লাহ পাক টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, তারা কুরবানি করবে, এর থেকে আমি কিছু গরুর গোশত খাবো। এই যে অভাব দূর করেছেন একমাত্র ইসলাম, আল্লাহ পাকের হুকুম। সুবহানাল্লাহ। এই জন্য কোরবানির গোশত নিজে খাওয়া, অন্যদেরকে দেওয়া যাওয়া। কুরবানির অনেক মাসআলা আছে, সেটা অন্য সময় বলা যাবে ইনশাল্লাহ। মূল কথা হচ্ছে এই কোরবানির আরেকটা শিক্ষা ইহকাল এবং পরকালে। অনেকেই দেখবেন বলে, নাস্তিকরা বলে এই কুরবানি শুধু গরু কিনে রক্ত প্রবাহিত করে, এর দ্বারা হচ্ছে আপনার পরিবেশ দূষিত হয়, রক্ত প্রবাহিত হয়, দুর্গন্ধ ছড়ায়, টাকা পয়সা কিছু যায়, এর দ্বারা কোনো লাভ হয় না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বলেন লাভ হয় কি হয় না? অভাবগ্রস্ত মানুষেরা যারা, একদিকে দেখেন আপনি, যারা হচ্ছে একটা গরু সারা বছর কষ্ট করে পুষতেছে, কষ্ট করে, আপনার টাকা আছে, আপনি টাকা দিয়ে ক্রয় করলেন, ও কি লাভবান হলো না? একদিকে লাভবান হলো, আর একদিকে আপনার কি লাভ হলো? আপনি আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্য তো আপনার হওয়া উচিত, সেটাই তো আপনি হতে পারছেন। সুবহানাল্লাহ। একদিকে দুনিয়াবি একটা লাভ আছে মানুষের কল্যাণে, অপরদিকে মানুষকে খাওয়ানোর জন্য অন্যতম একটা মাধ্যম আপ্যায়ন, সামাজিক বন্ধন, ভালোবাসার বন্ধন, হৃদ্রতা, সমাজে অভাব দূর করার অন্যতম হচ্ছে কোরবানি, ত্যাগ, তিতিক্ষা, আল্লাহর নৈকট্য হাসিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজ নিজ দায়িত্বে সুন্দর পশু ক্রয় করে আল্লাহর জন্য যেন বিলিয়ে দিতে পারে। আমাদের কুরবানি হোক ত্যাগ, আমাদের কুরবানি হোক ধৈর্য সবর, আমাদের কুরবানি হোক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য। আল্লাহ পাক সকলকে কবুল মঞ্জুর করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।